মুখ্যমন্ত্রী যে এই কথাটা বলেছেন এটা হলো কন্টেম্পট অফ কোর্ট। উনি নিজেও কন্টেম্প করছেন এবং এই ছেলে মেয়েদেরও কন্টেম্পটের আওতায় নিয়ে আসছে। আজকে এই যে সুপ্রিম কোর্টের এখনো অবধি সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে 3 তারিখ, সেটা বলবৎ যে কেউ স্কুলে যাবে না, সেই অর্ডার থাকাকালীন যদি কেউ স্কুলে যায় ইট অ্যামাউন্টস টু কন্টেম্পট অফ কোর্ট। আর আরেকটা কথা বলবো সুমনদা, ডেফিনেটলি আমি মানছি যে 26,000-এর মধ্যে যোগ্য একজন হলেও যোগ্য আছে, কিন্তু আপনি আমি কেউ চাইবো না যে যদি একজনও অযোগ্য শিক্ষক কোনো আমার ছেলে আপনার ছেলে বা কারোর ছেলে মেয়েকে পড়ান, কারণ তিনি যেটা পড়াবেন সেটা সঠিক পড়াশোনা হবে না। তার জন্য সর্বোপরি যেটা রাজ্য সরকারকে আজকে উনি করতে পারতেন, উনি বলতেন যে আমি সবার সঙ্গে বসেছি, এই হলো 20,000-এর তালিকা যারা যোগ্য, তারপর আমি এদের নিয়ে রিভিউ করব, আমি কোর্টের কাছে আবেদন করব যে আপনি বিচার করুন, এরা যোগ্য, এদের কোনো দোষ নেই, আমরা মেনে নিচ্ছি। এইটা কিন্তু উনি বলতে পারতেন, উনি কিন্তু এটা বললেন না। উনি বললেন যে আপনারা চাকরি করুন, আমি বুঝে নেব, 26-এ আমি দেখে নেব কারুর চাকরি যাবে না, তারপরে আমি অযোগ্যদের দেখব, তারা আদৌ অযোগ্য কিনা উনি কে দেখার।